আমরা বুথ কমিটি করার জন্য আজকে এসেছিলাম। প্রায় এসেছিলেন তো 100-র বেশি। আমরা 30 জনের কমিটি তৈরি করলাম, 15 জন মহিলা, 15 জন ছেলে। আর কমিটির চেয়ারম্যান, কমিটির প্রেসিডেন্ট, কমিটির সেক্রেটারি সব কিছু করে আমরা এনাদের সকালের মাধ্যমে সেগুলো নিয়ে যাচ্ছি। আজকের থেকে যুবসাথী ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রায় ব্লকে আমরা 2টা পর্যন্ত ছিলাম, কেন কি একসাথেই গোটা ব্লক হওয়া দরকার সারা পশ্চিমবাংলার সাথে। কিন্তু কাশীপুর সব এলাকারই ব্লক এক একটা জিপির এক একটা ডেট করেছে। যেমন আজকে ছিল আপনার কাশীপুর জিপি, আগামীকাল আছে রাঙ্গামাটি রঞ্জনডি জিপি, পরশু আছে 23 তারিখ আছে বেকো জিপি, পরশু আছে অন্য কোনো জায়গা। এই করে শনি রবি ছুটি বাদ দিয়ে আমাদের 26 তারিখ অবধি যুবসাথী জমা নেওয়ার ডেট কাশীপুর ব্লকে পরপর করা হয়েছে। আজকে আমরা দেখলাম কাশীপুর ব্লকে প্রায় 1400-1500 আন্দাজ। আমি তখন তো কাউন্টিং হয়নি, তখন ফর্ম ফিল আপ চলছিল। আমরা যে লাইন প্রথম থেকে ছিলাম তাতে 1400-1500 এক একটা জিপিতে। বেকাররা যারা 21 থেকে 40 মাধ্যমিক পাস, তারা অবশ্যই গিয়ে সব এন্ট্রি করাচ্ছেন যুবসাথীর জন্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পরিকল্পনার সাথে সাথে এই যে বেকারদের যুবসাথী এটা দেওয়া আমাদের বাজেটেই পাস হয়েছে। সেই মোতাবেক আগে তো বলেছেন আগস্টে দেওয়া হবে, পরবর্তীকালে সেটা এপ্রিল থেকেই করা হয়েছে। তবে এপ্রিল থেকে সমস্ত যুবকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাতে মহিলা হোক এবং ছেলে হোক, 21 থেকে 40। তার মধ্যে সব আবেদন আজ থেকে শুরু হয়েছে, বিভিন্নভাবে ছেলেরা মেয়েরা আবেদন করছে। তারই সাথে সাথে আমাদের যে ইভেন্টগুলো চলছে, যেগুলো আমাদের মানে চিত্রনাট্যের মাধ্যমে যে 15 বছরের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের সরকারের উন্নয়ন 15 বছর ধরে যে কাজ করে গেছেন, সেটাও আজকে আমি আমার এলসিডি আমার সাথে গাড়িতেই থাকে, তো সেটাও কিছুক্ষণ চালালাম এবং বুথ কমিটি তৈরি করলাম। এত এনাদের এখানে মুসলিম ভাইরা অনেকেই থাকেন, মানে 90%ই মুসলিম। এত ওনাদের রোজা আছে, তার জন্য ওনাদেরকে খুব তাড়াতাড়ি আমরা 1-2 ঘন্টা টাইম নিয়ে তারপরে ওনাদেরকে ছেড়ে দেওয়া হলো মিটিং শেষ করে।